ওয়েলকাম টু অরিজিন একাডেমি। আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত। আজকে আমাদের ক্লাসটি শুরু হবে কোষে দেখি 15.2 এর 16 দাগের প্রশ্ন থেকে, এবং আমাদের প্রতিটি প্রশ্নকে ডিটেলসে সমাধান করতে হবে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। 16 দাগের প্রশ্ন বলা হয়েছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি, এটাই বার করতে বলা হয়েছে। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, এটা আমাদের সবার জানা আছে। ছবির মাধ্যমে প্রশ্নের সমাধানকে বুঝতে হবে। ধরে নিচ্ছি এ, বি এবং সি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরে নেওয়া হচ্ছে এ মিটার। কত মিটার? এ মিটার। ক্ষেত্রফল কত হবে? সবার জানা আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এক কথায় এ স্কোয়ার বর্গমিটার। সেটাই এখন আমাদের লিখতে হবে। ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ মিটার। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গমিটার। হয়ে গেছে। এবার প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে 1 মিটার করে বৃদ্ধি করা হচ্ছে। আগে এ থেকে বি অবধি ছিল বাহুটা, এখন বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করা হয়েছে। বি থেকে এফ, এই বি থেকে এফ হচ্ছে 1 মিটার। বি থেকে এফ বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 1 মিটার। আবার এফ থেকে এটা ই, এটা ই ধরে নিচ্ছি। বি থেকে ই হচ্ছে 1 মিটার। ই থেকে এফ, এ থেকে সি হয়ে যাবে, অর্থাৎ সি এফ 1 মিটার হবে। আবার এখানে যদি একটা বি আর সি এর মধ্যে যে দূরত্ব আছে সেটা যদি বাদ দেওয়া হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে এখান থেকে এতটুকু, এটাও হচ্ছে 1 মিটার হচ্ছে। এখান থেকে এখান অবধি হয়ে যাবে এ, এবং ই এফ যদি বলা হয় তাহলে কি হয়ে যাবে? a+1 হয়ে যাবে। এক কথায় এখন প্রতিটি বাহুর দৈর্ঘ্য a+1 a+1 হবে। সবার জানা আছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখন a+1 হবে। তাই আমাদের লিখতে হবে এখন, বা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করা হলে এখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হয় a+1 মিটার। এখন সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে এসেছে a+1 মিটার, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে √, কত হবে? √3/4 ইন্টু a+1 তার হোল স্কোয়ার বর্গমিটার। আগে ক্ষেত্রফল ছিল √3/4 ইন্টু এ স্কোয়ার, এখন হয়েছে √3/4 ইন্টু a+1 তার হোল স্কোয়ার। আগের ক্ষেত্রফল থেকে এখন ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে, তাই প্রশ্নে বলা হয়েছে, মনে করা হচ্ছে, এখন বোঝানোর সুবিধার্থে মনে করা হচ্ছে আগে ক্ষেত্রফল ছিল 10, এখন ক্ষেত্রফল হয়েছে 10 প্লাস √3। কত এর বৃদ্ধি হচ্ছে? প্লাস √3 এর বৃদ্ধি হয়েছে। এখন যদি আমাদের এই √3 আনতে হয়, তাহলে এটা থেকে এটা বাদ দিলে এটা আসবে 10 প্লাস √3 থেকে 10 বাদ দিলে এটা বেরিয়ে আসবে। তাই আমাদের লিখতে হবে এখনকার ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলের বিয়োগফল কত আসবে? 3 আসবে। শর্তানুসারে এখন যেটা ক্ষেত্রফল বেরিয়ে এসেছে সেটা অবশ্যই বেশি আছে আগের ক্ষেত্রফল থেকে, তাই বেশি থেকে কমকে বাদ দিলে যে পরিমাণ বৃদ্ধি হয়েছে সেটাই বেরিয়ে আসবে। কত বৃদ্ধি হয়েছে? প্রশ্নে বলা হয়েছে
√3 বর্গমিটার বৃদ্ধি হয়েছে। এখন √3/4 কমন যাবে, a + 1 তার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু √3। √3 কাটবে, উপরে উপরে কাটা যায়, বাম দিকে ডান দিকে কাটা হয়ে যাচ্ছে। 1/4, এই 4 একের সঙ্গে যদি গুণ হয় 4ই হবে, 4 একে 4ই হবে, এখানে কিছু বাঁচেনি। এখানে a + 1 তার হোল স্কোয়ার, এক কোথায় a + b তার হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয়। এখানে a এর জায়গায় a আছে, b এর জায়গায় 1 আছে, তাই আমাদের লিখতে হবে a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার কেটে গেল, 2a সমান হয়ে যাবে 4 - 1, a + 1 ওদিকে গেলে -1 হবে, বা দিয়ে a সমান হয়ে যাবে 3/2, 4 থেকে 1 বাদ দিলে 3 হয়, 2 বাঁ দিকে গুণ আকারে আছে, ডান দিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে। a = বেরিয়ে আসলো 1.5। প্রশ্নে এটাই আমাদের বার করতে বলা হয়েছিল যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। দেখতে হবে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার। প্রশ্নের সমাধান বেরিয়ে এসেছে, আশা করছি বুঝেছে। বিন্দু মাত্র ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করা হবে। এবার এই প্রশ্নের সমাধানকে ভালো করে লক্ষ্য করো। 17 দাগের প্রশ্নে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3/2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি। সমবাহু ত্রিভুজের পরিসীমা বার করতে বলা হয়েছে। প্রশ্নের মধ্যে ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে, সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বলা হয়েছে √3/2। আগে আমাদের ধরে নিতে হবে যে ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a এবং বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য b। কেন? কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, একইভাবে বর্গক্ষেত্রেরও প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। ধরে নিতে হবে ধরি অতএব দিয়ে লিখতে হবে। এবার সবাই নিজেই বলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, কোথায় a স্কোয়ার। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুটোই লিখতে হবে। এখন প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্র এই দুটোরই ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে √3/2। আমাদের বেরিয়েছে √3/4 ইন্টু a স্কোয়ার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়েছে b স্কোয়ার, এটার অনুপাত। এবং প্রশ্নের মধ্যে যেটা দিয়েছে √3/2, দুটোই সমান হবে। শর্তানুসারে আমাদের এটাই লিখতে হবে। ভালো করে সাজিয়ে যদি লেখা হয় √3/4/b স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু √3/2 হবে। এই 4টা নিচে এসে যাবে, √3/4b স্কোয়ার হবে ইকুয়াল টু √3/2 হবে। √3 কেটে গেল, 2 1 2, 2 দিয়ে কাটলে 2 2 4। কেন কাটা যাচ্ছে? বাঁ দিকে ডান দিকে উপরে উপরে যেমনি কাটা যায়, নিচে নিচে অমনিও কাটা যায়, কিন্তু এখানে কাটা যাচ্ছে এই কারণে যে 4 ইন্টু b স্কোয়ার আছে, তাই কাটা যাচ্ছে। এখানে আবার যদি প্লাস থাকতো বা মাইনাস থাকতো তখন কাটা যেত না। এখানে কোথায় একটা মিস্টেক হয়েছে, এই যে এই জায়গায় মিস্টেক হয়েছে।
এটা ছুটে গেছে তো, এখানে এ স্কোয়ার আসবে তো, ওই জন্য বলা হচ্ছে এ কোথায় গেল, এ কোথায় গেল, এ ওইখানেই ছুটেছিল। এ স্কোয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম 2b স্কোয়ার। 2b স্কোয়ার একের সঙ্গে গুণ হলে 2b স্কোয়ারই হবে। কেউ যদি বুঝতে না পারে তার জন্য a স্কোয়ার বাই 2b স্কোয়ার লেখা হলো ইকুয়াল টু 1/1। এক কথায় যদি এখন লেখা হয় 2b স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। a স্কোয়ার একের সঙ্গে গুণ হলে a স্কোয়ার হয়, 2b স্কোয়ার একের সঙ্গে গুণ হলে 2b স্কোয়ার হয়। একে জাস্ট এইভাবে লেখা হচ্ছে 2b স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। একই জিনিস এইভাবে লিখলেও চলবে, এইভাবে লিখলেও চলবে, কিন্তু কেন এইভাবে লেখা হলো? এর পিছনে কোনো কারণ অবশ্যই লুকিয়ে আছে। সেই কারণটা কি এখনই আমরা দেখে নিব, এখনই আমরা দেখে নিব। এই যে এখানে বলা হয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং প্রশ্নের মধ্যে বলা হয়েছিল বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বলা হয়েছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। তাই আমাদের লিখতে হবে এখন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হয়? বাহু ইন্টু √2 হয়। সবার মনে আছে কি নেই? এটাও এ, এটাও এ, এখানে তো বি ধরা হয়েছে, বি ধরা হচ্ছে। এটা হচ্ছে কর্ণ, এটাই হচ্ছে কি কর্ণ। এখানে সমকোণী ত্রিভুজ হলে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজের দৈর্ঘ্য কি হয়? অতিভুজ ইকুয়াল টু হয়ে যায় রুটের ভিতরে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এক কথায় 2 ইন্টু বি স্কোয়ার বি ইন্টু √2। ওটাই হবে এখানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বাহু ইন্টু √2। লিখেই দিচ্ছি বাহু ইন্টু √2 সেমি। এখানে বাহু বলতে বি আছে, বি ইন্টু √2 সেমি। এটা আমাদের কর্ণের দৈর্ঘ্য। প্রশ্নে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। শর্ত অনুসারে আমাদের লিখতে হবে আবার দিয়ে, আবার এর পরবর্তী লাইন, আবার দিয়ে আমাদের লিখতে হবে শর্তানুসারে বি ইন্টু √2 ইকুয়াল টু 60। উভয় পক্ষে বর্গ করে পায়, উভয় পক্ষে বর্গ করে পায়। বর্গ করা হলে কি হচ্ছে? বি ইন্টু √2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 60 তার হোল স্কোয়ার হবে। বি এর স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে ইন্টু √2 এবং এই যে √2 তার হোল স্কোয়ার, স্কোয়ার রুট এবং স্কোয়ার কেটে যায়, যেটা ভিতরে থাকে সেটা বাইরে বেরিয়ে আসে। 6 এর স্কোয়ার 36, দুটা শূন্য। এক কথা এখানে দেখা যাচ্ছে 2b স্কোয়ার হচ্ছে, 2b স্কোয়ার সমান সমান 3600। এখানে বেরিয়েছে 2b স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এখন আমাদের লিখতে হবে a স্কোয়ার সমান সমান 3600 লেখা যাবে। যেহেতু দিয়ে এখানে লিখে নিতে হবে, যেহেতু 2b স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার বেরিয়েছিল, 2b স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার বেরিয়েছিল। a ইকুয়াল টু কত বেরিয়ে যাবে? a ইকুয়াল টু বেরিয়ে যাবে √3600। আর এখনই দেখা গেল যে √3600 এক কথায় 36 হচ্ছে 6 এর বর্গ এবং দুটা শূন্য থেকে, অর্থাৎ আমাদের ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে আসলো কত? 60 সেন্টিমিটার, যেটা ছিল বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, যেটা ছিল বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এখন প্রশ্নে বলেছে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে? সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তিনটি বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। তাই 60 প্লাস 60 প্লাস 60 তিনবার আমাদের যোগ করতে হবে, না হলে 3 ইন্টু 60 লিখতে হবে। অতএব দিয়ে আমাদের লিখতে হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা। থ্রি ইন্টু 60 সমান সমান 180 সেন্টিমিটার। প্রশ্নের সমাধান বেরিয়ে আসলো, যেটা ছিল বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সেটাই বেরিয়ে আসলো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। আশা করছি প্রশ্নের সমাধান বোঝা গেছে।
একবার ভালো করে এই প্রশ্নের সমাধানকে লক্ষ্য করো। আঠারো দাগের প্রশ্নে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেমি এবং 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। একটি সমকোণী ত্রিভুজ আছে, ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের বলা হয়েছে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। 13 সেমি। এই জায়গায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে সমকোণ এবং সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য প্রশ্নের মধ্যে কোথাও দেওয়া আছে, কোথাও দেওয়া নেই। তাহলে আমাদের অবশ্যই ধরে নিতে হবে যে ধরি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে a সেমি এবং b সেমি। কেন ধরতে হবে? কারণ এই সমকোণী ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে কত? 30 সেমি। পরিসীমা বলে দিয়েছে 30 সেমি, তাই আমাদের এই দুটি বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে। ধরে নেওয়া হচ্ছে এটা a, এটা b। ধরি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে a সেমি এবং b সেমি। এখন আমাদের লিখতে হবে সমকোণী ত্রিভুজের পরিসীমা। সমকোণী ত্রিভুজের পরিসীমা, সমকোণী ত্রিভুজের পরিসীমা কত বেরিয়ে আসবে? a প্লাস বি প্লাস অতিভুজ 13, এত সেমি। এটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের পরিসীমা। এটা আমাদের পরিসীমা। প্রশ্নে বলেছে সমকোণী ত্রিভুজের পরিসীমা হচ্ছে 30। দুটোই সমান হবে, শর্তানুসারে বা প্রশ্নানুযায়ী লেখা যাবে a প্লাস বি প্লাস 13 সমান সমান 30। 13 ওদিকে যাবে, a প্লাস বি সমান সমান 30 মাইনাস 13 হয়ে যাবে 17। অতএব দিয়ে লিখতে হবে a প্লাস বি সমান সমান 17। এবং এটাকেই এখন 1 নং সমীকরণ ধরে নেওয়া হচ্ছে। এবার হচ্ছে যে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চেয়েছে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আশা করছি সবার মনে আছে। কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। এখানে হাফ ইন্টু ভূমি এবং উচ্চতা দুটোই কি আছে? অজানা। দুটোই আমাদের জানা নেই, ভূমিও জানা নেই, উচ্চতাও জানা নেই। এক কথায় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এইভাবে লেখা হবে, হাফ ইন্টু এবি। আমাদের এবি বার করতে হবে, কিন্তু এখান থেকে কোনো মতেই এবি আসবে না। তাই আমাদের একটা অস্ত্র, সেই অস্ত্রের নাম হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। সবাই জানে, আমাদের লিখতে হবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজ থেকে আমরা যেটা পাবো, তাই আমাদের লিখতে হবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বলা যায় অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। একইভাবে এটা বলা যাবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। কোনো সন্দেহ নেই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হয়? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab হয়। আবার কারো মনে নাও থাকতে পারে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেভাবে ছিল ওইভাবে থাকলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার আসবে, আর এটা আসবে মাইনাস 2ab হয়। আসবে তো? এখন এটাই আমাদের এখানে লিখতে হবে। কি লিখতে হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমাদের লিখতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। কেন লিখতে হবে? কারণ এ প্লাস বি এর ভ্যালু আমাদের জানা আছে। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। 13 এর স্কোয়ার হয়ে যায় 169, বা দিয়ে এ প্লাস বি মানে 17, 17 এর স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 169। যেহেতু দিয়ে এখানে লিখে দিতে হবে 1 নং হতে
পাই, অথবা যেহেতু দিয়ে আমাদের লিখে নিতে হবে a প্লাস বি সমান সমান 17। 17 এর স্কোয়ার হয়ে যায় 289 মাইনাস 2ab ইকুয়াল টু 169, বা দিয়ে মাইনাস 2ab থাকলো এইদিকে 169, তো 289 ডান দিকে আসলে মাইনাস 2ab হয়, মাইনাস 289 হবে, এখানে মাইনাস 2ab থাকলো। এদিকে বাদ দিলে 9 থেকে 9 বাদ দিলে 0, 8 থেকে 6 বাদ দিলে 2, 2 থেকে 1 বাদ দিলে 1, কিন্তু কি হবে মাইনাস সাইন হবে, কারণ 289 বড় আছে এবং যে চিহ্ন থাকবে সেটাই হয় বিয়োগের সময়। বা দিয়ে এবি ইকুয়াল টু বেরিয়ে আসবে 120/2, এক কোথায় 60, এবি বেরিয়ে আসলো 60, আর এটাই এখন আমাদের কাজে লাগবে। অতএব দিয়ে আমাদের লিখে দিতে হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এক কথায় হাফ ইন্টু এবি, হাফ ইন্টু এবি বেরিয়ে আসলো 60, 2 দিয়ে 60কে ভাগ করলে 30 আসবে, 30 বর্গ সেমি হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করছি বোঝা গেছে। আশা করছি প্রতিটি প্রশ্নের সমাধান বোঝা যাচ্ছে। যদি বিন্দুমাত্র ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করা হবে। এবং আশা করছি সবাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আশা করছি সবাই প্রতিটি প্রশ্নের সমাধানকে ভালোভাবে বুঝতে পারছো, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও এখান থেকে কিছু পরিমাণ লাভ পেয়ে যায়। এবং অবশ্যই যদি সমাধানগুলো ভালো লেগেছে তাহলে লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না, এবং সাথে সাথে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। এবার ভালো করে এই প্রশ্নের সমাধানকে লক্ষ্য করো। আশা করছি 19 দাগের প্রশ্ন সবাই দেখতে পাচ্ছ। বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি এবং 5 সেমি। সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বার করতে বলা হয়েছে। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে প্রশ্নের মধ্যে। অতিভুজের দৈর্ঘ্য আমাদের জানা নেই, এই জায়গায় হবে সমকোণ। সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেমি এবং 5 সেমি, এটাই তো বলা হয়েছে প্রশ্নের মধ্যে, 12 সেমি এবং 5 সেমি। তাহলে এখান থেকে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। কত বেরিয়ে আসছে দেখা যাচ্ছে 30, 2 6 12 আসবে, 6 5 30 হয়ে গেল ক্ষেত্রফল। আগে আমাদের যে জিনিসটা বেরিয়ে এসেছে সেটাই আমাদের লিখতে হবে। কেন ক্ষেত্রফল বার করতে হবে সেটা অবশ্যই বোঝা যাবে, কেন আমাদের আগে ক্ষেত্রফল বার করতে হচ্ছে। যেগুলো দিয়েছে প্রশ্নের মধ্যে সেগুলোকে দেওয়া আছে আকারে লিখে নিচ্ছি। দেওয়া আছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 12 সেমি এবং 5 সেমি। অতএব আমাদের লিখে নিতে হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অথবা উচ্চতা ইন্টু ভূমি, একই ব্যাপার। 30 বর্গ সেমি বেরিয়ে আসলো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন প্রশ্নে বলা হয়েছে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর একটি লম্ব অঙ্কন করা হয়েছে। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর একটি লম্ব অঙ্কন করা হয়েছে। ধরে নিতে হবে, ধরি সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর যে লম্ব অঙ্কন করা হয়েছে সেটার দৈর্ঘ্য হচ্ছে h সেমি। h ধরে নিব, ধরি
আগে আমাদের এই ভাষাটা লিখতে হবে, ডাইরেক্ট লিখে দিলেও হবে। ধরি সমকৌণিক বিন্দু থেকে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য, অতি কি ঠিক আছে না, অতিভুজের ওপর, হ্যাঁ, অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য, অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য 8 সেমি ধরে নেওয়া হয়েছে। কিন্তু অতিভুজ জানা আছে কি? অতিভুজ তো জানা নেই। তাহলে আগে আমাদের অতিভুজ বার করতে হবে। কেন বার করতে হবে? সবকিছু বোঝা যাবে কেন আমাদের অতিভুজ বার করতে হচ্ছে। আমরা জানি পিথাগোরাসের উপর আগে অতিভুজ আগে বার না করেও এও না আগে বার করতেই হবে, না হলে যে জিনিসটা তোমাদের বোঝাতে চাইছি সেটা আসবে না। তাই আমাদের লিখতে হবে, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার, এখানে তো অতিভুজ নেই, তাহলে অতিভুজ লিখে নিচ্ছি, অতিভুজ স্কোয়ার সমান সমান হয়ে যায় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার এইভাবে লিখছি শর্টকাটে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ যদি ডাইরেক্ট বার করতে হয়, স্কোয়ার আছে উঠে গেল, তাহলে এদিকে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এখানে রুট আন্ডার এসে যাবে, তাই ডাইরেক্ট এখানে লেখাই হচ্ছে যে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কত হচ্ছে? 144 প্লাস 25 হয়ে যাবে 169। এক কথায় অতিভুজ বেরিয়ে আসলো 13 সেমি, অতিভুজ বেরিয়ে আসলো 13 সেমি। এখন যদি এই ত্রিভুজকে এইভাবে অঙ্কন করা হয়, এই জায়গায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এখান থেকে 8 সেন্টিমিটার দূরত্ব এবং এটা হচ্ছে 13, তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে। তাই জন্য আমাদের অতিভুজের দৈর্ঘ্য বার করতে হচ্ছিল। কি জন্য? কারণ এখান থেকে আবার আমাদের একটি ক্ষেত্রফল বেরিয়ে আসবে। অতএব আমাদের লিখতে হবে আবার বলা যায় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ সেমি। শর্তানুসারে দুটোই ক্ষেত্রফল একই ত্রিভুজের আছে, এই ক্ষেত্রফল একই ত্রিভুজের দুটোই ক্ষেত্রফল দুটোই সমান হবে। হাফ ইন্টু 13 ইন্টু 8 সমান সমান 30, 8 সমান সমান হয়ে যাবে 2 এবং 30 গুণ হলে 60 হয়, 13 এসে যাবে নিচে, 13 দিয়ে ভাগ করতে হবে, 13 কে 13 13 2 26, 13 3 39, 13 4 52, 13 4 52 হবে তো? কত আসবে? 8 আসবে। দশমিক নিয়ে শূন্য নিতে হবে, 6/2 আসবে, 0, 13 কে 13, কত আসবে? 7 আসবে, 0, 5 আসবে, আবার বিয়োগ করলে 5 আসে। অতএব এইচ ইকুয়াল টু বেরিয়ে আসলো 4.615 সেমি। আর আমাদের ব্র্যাকেটে এখানে প্রায় লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের বার করতে বলা হয়েছিল প্রশ্নে, সেটাই বার হয়েছে। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এইভাবে এখানে লিখে দেব। সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য
অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4.615 সেমি প্রায়। আশা করছি প্রশ্নের সমাধান বোঝা গেছে। একবার দেখে নাও। আচ্ছা, আশা করছি সবাই 20 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ। বলা হয়েছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বহুবিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ মানে সব থেকে বেশি বর্গাকার ক্ষেত্র এমন ভাবে কেটে নেওয়া হলো, বর্গাকার ক্ষেত্র কেটে নেওয়া হচ্ছে, যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের ওপর অবস্থিত। শীর্ষবিন্দুটি বর্গক্ষেত্রের একটি শীর্ষবিন্দু ত্রিভুজের অতিভুজের ওপর অবস্থিত থাকবে বলছে প্রশ্নে। বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। যে বর্গাকার ক্ষেত্র কেটে নেওয়া হচ্ছে সমকোণী ত্রিভুজ থেকে, সেই বর্গাকার ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসাব করতে বলা হয়েছে। আগে আমাদের ছবি তৈরি করতে হবে, ছবির মাধ্যমে এই প্রশ্নের সমাধান সহজ হয়ে যাবে। এ, বি এবং এটা ধরে নেওয়া হচ্ছে এটা হচ্ছে সি। সি এটা হয়ে গেল 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি। এটা 3 সেমি, এটা 4 সেমি এবং এটা 5 সেমি। কেন এসি কে কেন 5 সেমি নেওয়া হচ্ছে? কারণ এই জন্যই যে এসি অতিভুজ আছে, অতিভুজ সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য থেকে অবশ্যই বড় হয়। এই সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য থেকে অবশ্যই বড় হবে অতিভুজ, তাই অতিভুজের দৈর্ঘ্য 5 সেমি নেওয়া হয়েছে। আমাদের লিখতে হবে ধরি এবিসি সমকোণী ত্রিভুজের এবি বাহু সমান সমান 3 সেমি, বিসি বাহু সমান সমান 4 সেমি এবং এসি বাহু সমান সমান 5 সেমি ধরি। এতটুকু কাজ আশা করছি সবার বোঝা হয়ে গেছে। এখন আমাদের এই সমকোণী ত্রিভুজে কি করতে হবে? বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। যেহেতু এখান থেকে সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র কেটে নেওয়া হচ্ছে, তাই আমাদের এখানে এখন একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে এবং বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয় ধরে নেওয়া হচ্ছে। এটা এবিসি, এটা হয়ে গেল ডি এবং এটা হয়ে গেল ই। আবার ধরা যাক আমাদের লিখতে হবে আবার ধরা যাক এখানে যেভাবে বলা হয়েছে সেইভাবেই আমাদের লিখতে হবে। আবার ধরা যাক এ সেমি, ধরে নিচ্ছি এ সেমি বহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র এমন ভাবে কেটে নেওয়া হলো, আমাদের ধরতে হবে এ সেমি, ধরে নিচ্ছি যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? এ সেমি। আবার ধরা যাক এ সেমি বহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র এমন ভাবে কেটে নেওয়া হলো, এ সেমি বহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্র এমন ভাবে কেটে নেওয়া হয়েছে যার একটি শীর্ষবিন্দু অতিভুজের ওপর অবস্থিত আছে। এখন আমাদের এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে বাহু স্কোয়ার, এক কথা এ স্কোয়ার। আগে আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বার করতে হবে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা উচ্চতা ইন্টু ভূমি বর্গ সেমি। 2 দিয়ে ভাগ করলে এটা
2 আসবে, 6 বর্গ সেমি ক্ষেত্রফল বেরিয়ে এসেছে। এখন শর্তানুসারে লেখা হচ্ছে, এখন যদি আমাদের এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলকে পার্ট পার্ট করে ভেঙে ভেঙে যদি বার করতে হয়, তাহলে কিভাবে বার করা যাবে? এইভাবে বার করা যাবে যে এ ডি, এই জায়গায় ডি এফ লিখে দিচ্ছি। এডিএফ এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করা যাবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করা যাবে, আবার এফ ই সি এর ক্ষেত্রফল বার করা যাবে। তাই আগে আমাদের লিখে নিতে হবে, এখানে ছবিতেই লিখে দিলে সুবিধা হয়ে যাবে, এবি পুরোটা কত আছে? এবি হয়ে যাচ্ছে 3 সেমি, এডি কত হবে? এডি হয়ে যাবে এখানে, পাশে লিখে দিলেও হবে, শর্ত অনুসারে লিখে দিচ্ছি আমরা। ত্রিভুজ এডিই প্লাস বর্গক্ষেত্র বিডিএফই প্লাস, এখানে বর্গক্ষেত্রের চিহ্ন দেওয়া হচ্ছে, বিডিএফই প্লাস ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ বেরিয়েছে ইসিএফ এর ক্ষেত্রফল এই তিনটি অংশের ক্ষেত্রফল সমান হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সঙ্গে। ক্ষেত্রফল হবে তো, কোনো অসুবিধা নেই। এখন আমাদের ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল কত হবে? এই যে ডিএফ, এডিই কেন লেখা হচ্ছে? এডিএফ সরি, এখানে কি হবে? এডিএফ হবে। এডিএফ এই ত্রিভুজ, এটা হচ্ছে এ, এই যে এই বাহুটা হচ্ছে এ, এডি কত হবে? এডি হয়ে যাবে এখানে 3 মাইনাস এ। কেন? কারণ বি থেকে ডি অবধি হচ্ছে এ, এবং এ থেকে বি অবধি কত ছিল? 3 ছিল, কিন্তু এখান অবধি কত আছে? এ আছে, তাহলে এতটুকু কত হবে? 3 মাইনাস এ হবে, তাহলে এটাই হচ্ছে এখন 3 মাইনাস এ। তাই আমাদের লিখতে হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এবং যেহেতু সমকোণী আছে তাই বলা যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে কত? 3 মাইনাস এ প্লাস এই যে বর্গক্ষেত্র আছে বিডিএফই এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ আছে, তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? এ স্কয়ার হয়। আবার ত্রিভুজ ইসিএফ বি থেকে সি অবধি হচ্ছে 4 সেমি, এবং এখান থেকে এখান অবধি হচ্ছে এ, তাহলে ই থেকে সি অবধি কত হবে? 4 মাইনাস এ, এটা হয়ে যাবে গিয়ে 4 মাইনাস এ হয়ে যাবে। তাই আমাদের লিখতে হবে হাফ ইন্টু 4 মাইনাস এ ইন্টু ই থেকে এফ, এটা হচ্ছে উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাও কত আছে? ইএফ আছে, আর ইএফ কি আছে? এ আছে, ইকুয়াল টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হয়ে গেছে 6। যদি কেউ এখনো বুঝতে পারোনি, তাদের জন্য আরেকটা লাইন এখানেই লিখে দেওয়া হচ্ছে, হাফ ইন্টু ভূমি ডিএফ ইন্টু উচ্চতা এডি প্লাস বাহু স্কোয়ার এখানে বাহু স্কোয়ার প্লাস হাফ ইন্টু ইসি ইন্টু এফই হয়ে গেছে বা দিয়ে। আর আমাদের এখানে পাশে লিখে দিতে হবে, যেহেতু এডি সমান সমান 3 মাইনাস এ, ডিএফ সমান সমান এ, তারপরে আবার আমাদের লিখতে হবে এদিকে ইসি সমান সমান 4 মাইনাস এ এবং এফই সমান সমান এ। এগুলো আমাদের ব্র্যাকেটের ভিতরে লিখে দিতে হবে যাতে বুঝতে সুবিধা হয়। এখন এখান থেকে কোনো কিছু কমন যাচ্ছে বা কোনো কিছু কাটা যাচ্ছে কি? এখানে দেখা যাচ্ছে 1/2 আছে, এ আছে, এ স্কোয়ার আছে, এ আছে, তাহলে যদি কমন নেওয়া হয় 1/2 ইন্টু এ কমন নেওয়া হচ্ছে,
এ কমন চলে গেলো, 1/2 কমন চলে গেলো, এখানে বাঁচলো কি 3 মাইনাস এ প্লাস, এখানে কিন্তু 1/2 ছিল না, কিন্তু এখান থেকে 1/2 নেওয়া হয়েছে, তাহলে এক কোথায় এখানে 2 আসবে, এক কোথায় এখানে কত আসবে 2 আসবে, এবং যেহেতু এখানে এ স্কোয়ার ছিল, একটা এ চলে গেছে, তাহলে এখানে 2a আসবে প্লাস 1/2 ইন্টু এ চলে গেছে, 4 মাইনাস এ থাকবে ইকুয়াল 6 আসবে, যেহেতু এখানে হাফ কমন নেওয়া হয়েছে, কিন্তু এখানে হাফ নেই, তাই এই দুইটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, এক কথায় সিম্পল কথায় এই দুইটা এর সঙ্গে গুণ হয়ে যাবে যেহেতু নেই। এবার এখানে কি বাঁচলো, a/2 বাঁচলো, এখানে কিছু কাটা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে মাইনাস এ মিলে -2a এবং +2a কেটে গেল, ইন্টু 4 আর 3 আছে না 7 সমান সমান 6, বা দিয়ে 7a সমান সমান 2 6 12, এ সমান সমান আসবে 12/7 বলেছিল বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখিয়ে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেরিয়ে আসলো 12/7। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান 12/7 সেমি, 7 দিয়ে ভাগ করলে কত হবে, 7 একে 7 বিয়োগ 0.0 সাথে সাথে 49, আবার আসবে 1 দশমিক নিয়েছিলাম 0, 1 আসবে 1.71 বলা যেতে পারে, বা 1 পূর্ণ এভাবেও বলা যেতে পারে, 1 পূর্ণ 5, ওটাই 1.71, এত সেমি প্রায় লিখে দিলে হয়ে যাবে। আশা করছি প্রশ্নের সমাধান বোঝা গেছে, সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, যাতে প্রতিটি অধ্যায়ের প্রতিটি প্রশ্নের ডিটেল সমাধান তোমরা এখানেই পেয়ে যাও। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।